আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা হচ্ছে ফ্রিওয়ে 101-এর পাশে 101 রেড বার্ন বলে একটা ফ্লি মার্কেট কাম ফার্মার্স মার্কেটের মতো বসে। তো ফ্লি মার্কেট হচ্ছে যেখানে হচ্ছে উড়ে এসে জুড়ে বসার মতো গল্প, যেখানে ফ্লি মানে যেমন মাছি উড়ে এসে একসাথে হয়ে বসে, সেই রকমভাবেই এসে এখানে বসে দোকান, ম্যাক্সিমামই মেক্সিকানদের। তো আমাদের স্যানোসেতে একটা আছে, ওটাতে অনেক বছর আগে গেছি। তারপর এই একটা এলাম, বেশ ইন্টারেস্টিং। কারণ হচ্ছে যে আপনি যা যা চাইবেন লাইফের সব কিছু রয়েছে এখানে। মানে বেড থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিসের শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে, দেখুন টয়লেট রোল থেকে শুরু করে কিচেন রোল থেকে সাবান, প্লাস্টিক, সব কিছু। কিন্তু একটাই হচ্ছে যে আপনাকে দেখে শুনে বুঝে দরাদরি করে কিনতে হবে। যেমন হচ্ছে আমাদের নিউ মার্কেট বা এইসব জায়গাগুলো দরাদরি করে কিনতে হবে। কিন্তু একটাই হচ্ছে তফাৎ, সেটা হচ্ছে যে আপনাকে এখানে একবার দাম জিজ্ঞেস করলে জামা প্যান্ট হাত পা ধরে টানাটানি করবে না কেউ। আপনি নিলে নেবেন, না নিলে না। দরাদরি করতে পারেন, ও একটা দাম বললো, আপনি অন্য একটা দাম বললেন, হলে হবে না হলে না। ওইটুকু দরাদরি করতেই হবে, নাহলে আপনি ঠকবেন, ঠকার চান্স ফুল। জেনে শুনে কিনতে হবে, বুঝে। তো এই একটা দোকানে ঢুকেছে, দেখি কি দেখছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যা যা চাই সব রয়েছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। পেলি কিছু? হ্যাঁ, আচ্ছা, নকল, সব নকল মালে ভর্তি। আচ্ছা, সব নকল কিন্তু। হ্যাঁ, ওই দিক দিয়ে তো ওই রেড বার্নে যাবো, এগুলো দেখবি। আচ্ছা আচ্ছা, মানে এখানে গুচি, লুই ভিটো সব আছে আপনার, সবই নকল। তাও $100 ওপরে চাইছে আর কি। মানে খুঁজতে হবে, মানে কীভাবে আইডেন্টিফাই করবেন নকল, সেটা আপনার নিজেকে বুঝতে হবে। বাট যাই হোক, ইন্টারেস্টিং কিন্তু। এই যে মিউজিক সিস্টেম হতো, পুরোনো জিনিসও প্রচুর রয়েছে, প্রচুর লোকে আছে পুরোনো জিনিস বিক্রি করে। যেমন এটা ধরুন, কি নেই, অথবা অনেকে নতুন জিনিসও বিক্রি করে। এবং নকল জিনিসই ম্যাক্সিমাম, আসল কিছু আছে বলে মনে হয় না এখানে। বাট যেটা হচ্ছে যে আপনি অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে মনে হলে বেশ ভালো, কিন্তু অনেকের জন্যই খুব উপাদেয় জায়গাটা। তো যাই হোক, অন্যদিকে আগাচ্ছি। একটু আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম এবং মিস্টেকেনলি সেটা ডিলিট করে দিয়েছি। তো আমি যেটা হচ্ছে যে আবার পেছনের দিকে যাচ্ছে, গিয়ে ওই রেড বার্নটার ভেতরে যাব। তো আমার এক বন্ধু আসছে, সুমিত, চেনেন সবাই, আমাদের ব্লগে দেখেছেন, ও আসছে। ততক্ষণে আমরা একটু ঘুরে দেখি। আর এখানে একটা, মানে এখানে গাছপালার দোকান থেকে শুরু করে ফার্নিচার, বেড, ওয়াশিং মেশিন পর্যন্ত বিক্রি হচ্ছে। এই দেখুন, পুরোনো যন্ত্রপাতি, ভাঙা চোরা, নতুন যন্ত্রপাতি, কার, অডিও, চুরির মাল প্রচুর পাওয়া যায় এখানে, বুঝে শুনে কিনতে হবে আপনাকে। বাসনপত্র সবই আছে, কি চাই। ইলেকট্রনিক্স, ছোটোখাটো জিনিস, JBL, এটা নাকি JBL এর। যাই হোক, প্রচুর গাছপালা, বাগানভেলিয়া, পেয়ারা, ডালিম, পিচ, অ্যাভোকাডো, ড্রাগন ফ্রুট দেখতে পাচ্ছি। কি নেই, লেমন গ্রাস, জবা, গোলাপ, প্রচুর ধরনের লঙ্কা গাছ, নানা রকমের লঙ্কা গাছ। এখানে খাওয়ার দোকান আছে, এখানে বার আছে, কি নেই। মানে 2 মিনিটে দোকান খাটিয়ে বসে যাবে, এবং যে কোনো ধরনের জিনিসপত্র খাওয়ার দোকানে। যে এটা বার, বাদিকে ভাবুন শুরু, বেশ মজাদার, আমার খুব ইন্টারেস্টিং লাগে। এবং দারুণ ইন্টারেস্টিং সব জিনিসপত্র পাওয়া যায়। আপনাকে খুঁজতে হবে সময় নিয়ে, প্রচুর সময় লাগবে, একটু ভালো করে সময় নিয়ে খুঁজে দেখতে হবে, তাহলে আমি পাবেন। এখানে আমরা একটু অডম্যান আউট হয়ে গেছি, মানে ইন্ডিয়ান আর একটা ফ্যামিলিও বা একজনকেও দেখতে পাচ্ছি না। তো অনেকেই ঘুরে ঘুরে দেখছেই এটা এলিয়ান মানে কোন জগৎ থেকে এসছে, কোন দুনিয়া থেকে। এই দেখুন, বলছিলাম না বেড আছে, দেখুন বেড, ম্যাট্রেস, নতুন পুরনো নানা রকমের, বাচ্চাদের খেলনার দোকান। আর এখানে হাঁটার কোনো ঠিক নেই, ডান দিক বা দিক যেদিক দিয়ে পাচ্ছে হাঁটছে, মানে নিয়মের কোনো বালাই নেই। এই যে ওয়াশিং মেশিন, ড্রায়ার সব রয়েছে,
সোনা গয়নার দোকান, খাওয়ারের দোকান, আমাদের যেমন গড়িয়াটার মোড়ে আচারের দোকান ফোকানগুলো আছে সেরকম বসে গেছে। এ সোনা গয়না নিয়ে বসে গেছে পুরো কিলো কিলো ধরে সোনা গয়না, জামা কাপড়, পাথরের জিনিস। এ ঠিক কালীঘাটে যেরকম থাকে আমাদের কালীঘাটের ওখানে সেই রকম। লোকে ঘুরে ঘুরে দেখছে, এই যে এটার থেকে অন্য জগতের প্রাণী চলে এলো। সবই কম বেশি একই টাইপের প্রাণী। হ্যাঁ, কিছু চাইনিজ দেখতে পাচ্ছি কম হলেও, বাট ইন্ডিয়ান নৈব চ আমরাই একমাত্র এই মুহূর্তে বোধহয়। আচ্ছা, এইদিকে ইন্ডিয়ান থাকেও না তেমন। আচ্ছা, বাবা কারমেলিটা ক্রিক ব্রিজ, এটা আবার নাম দিয়েছে ব্রিজ, আবার ঘর বানিয়ে দিয়েছে সুন্দর। শোনাই কেমন লাগছে? ইন্টারেস্টিং। এরকম তো রেগুলার আমরা আসি না। বা তুই লাস্ট গেছিস যে তোর মনেও নেই, স্যানোসেরটাই গেছিল। এই দেখ সূর্যমুখীগুলো নিয়ে বসছে বিশাল বড়। ও এখানে শাক সবজিও আছে, ফার্মার্স, এই ফার্মার্স মার্কেটটা এই সাইডে দেখ, শাক সবজিও আছে। কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করবো কে জানে, বাট দেখে নিই খানিকটা যতটা হয়। বাহ, কলমি শাক দেখতে পাচ্ছি, অনেক শাকই চিনি না। ডাঁটার শাক আছে, এই দেখ ডাঁটা শাক আছে, সবুজ ডাঁটা শাক, আমাদের লাল ডাঁটা না। ইনডোর প্ল্যান্ট প্রচুর। এই ফলের দোকান মনি, ফলের দোকান। আনারস, ফল, সবজি। কিছু বুঝতে পারলাম না কি বললো। কি দেখবি? এই বানটার বেশ ভেতরে ঢুকতে যায় না। এই গাছের দোকানে বিশাল ভিড়। দেখে তো কি গাছ আছে, অর্কিডের জন্য নাকি? এটা কি গাছ? What is this? What plant is? What plant it is? What is the name of? This is for the Mexican. You don't know the. Oh. They cooking with this. Oh, okay. I thought it's kind of pumpkin or not. বাদ দে, বললো যে মেক্সিকান তুমি চিনবে না। ভালো বলেছে। অনেকে চেষ্টা করবে যে বোঝানোর জন্য, বাট এ সরাসরি বলে দিলে মেক্সিকান সবজি তুমি চিনবে না। ঠিক আছে, এই যে তোর কিনবি নাকি কার্টেন ফার্টেন? দেখ পুরো বিয়ে বাড়ির কার্টেন। পাপা, ডু ইউ থিঙ্ক দিস আর রিয়াল? সবগুলো ফেক। আচ্ছা, এই যে এই আমাদের মেলার এই যে ভাজা পোড়ার দোকান দেখ উনি, বাদাম ভাজা। আরে সাবাস, যেখানেই যা এই যে বাদাম ভাজা, আচার, এগুলো হচ্ছে আমকে নুন লঙ্কায় মাখিয়ে শুকিয়ে দাও। তোর মা কোথায় গেল? হ্যাঁ, ও ইন্টারেস্টিং। আমাদের হনুমান ঠাকুর এখানে। হনুমান? হ্যাঁ, এক্সকিউজ মি, যাই হোক, হনুমান দেবতা আমাদের বাড়িতে আসবে বলে ঠিক করেছেন। কেনা হলো, একটু দরাদরি করা হলো, 15 টাকা চাইলো, 10 টাকায় একবার রাজি হয়ে গেল, বিশেষ কিছু বলতে হলো না।
incredible selection of the latest equipment, clothing, shoes, আম and accessories. ক্যাকটাসের Plus ফল a dedicated team of ক্যাকটাসের ফল বেশ ভালো খেতে আমার ভালো লাগে অনেকেরই পছন্দ বাট আমার ভালো লাগে to start your season. Better your bag বাট ফল ফলাদি বিশেষ কোনো ডিফারেন্স দেখতে পারলাম না তাই না with the best drivers. টুপির দোকান এই যে আমাদের সেই মেলার আচারের দোকান যেরকম বসে সেই রকম পাপড়ের দোকান আমাদের মেলার পাপড়ের দোকান পার্বতের মেলা চুরোস এই যে 1-1 এক্ষুনি পালিয়ে যাবো এখান দিয়ে আবার শোনাই কোথায় এই যে পাপড় ফাপড়গুলো কিনে এইসব সস ফস দিয়ে মেখে খাও কতদূর 20 মিনিট রেড বান আচ্ছা ঠিক আছে আসো বাহ এখানে লাইভ মিউজিক এখানে আবার বার আছে ককটেল মকটেল নানা হ্যাঁ মিউজিক খাওয়ার দোকান আছে হ্যালো হ্যালো ঘুম ভাঙেনি বেচারার হ্যাঁ ওই গাড়ি থমকে থমকে হেঁচকি তুলে দিলে আগায় এই জায়গাটায় ওই মার্জিং ওয়াটসন ভিলের মার্চটা থেকে গোলমালটা হয় হ্যাঁ ওই যে তিনজন পেছনে চুরো ওকে এখানে ঝাল ফালগুলোর থেকে চুরোস খাওয়া বেটার হবে আসো তাহলে আমরা চুরোসের দিকে যাই আসো যাই হোক সুমিত্রা এসে গেছে মাঝখানে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পেরিয়ে যাওয়ার পরে তো তার ধাক্কায় সুমিতের বেশ খানিকটা লেট হয়ে গেছে তো এবার আমরা একটু হাঁটাহাঁটি করে তারপরে মন্টেরির দিকে যাব এটা আপনাদের দেখানো যেটা ছিল বেশ মজাদার আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আমাদের গ্রামের হাট বলুন বা বারোভূতের মেলা বা যে কোনো নর্মাল আমাদের দেশের মেলা অথবা ধরুন নিউ মার্কেট গড়িয়াহাট বাজার গড়িয়াহাট মার্কেট ফুটপাথ যেটা গড়িয়াহাটের আনন্দ মেলান আনন্দ লোকের সামনে থেকে ওই এলাকাটা সব কিছু রয়েছে এখানে বেশ মজাদার আমার বেশ ভালো লাগে আমি অনেক বছর বাদে এলাম 5-6 বছর তো বটেই আমি স্যানোসের যেটা ফ্রি মার্কেট আছে ওটা অবশ্যই এটার থেকে অনেক বেশি সাজানো গোছানো ওটা আগে খালি মাঠ ছিল ওটা এখন একদম বসিন্দা দোকান যেটা বলি একদম সেরকম হয়ে গেছে প্রচুর গাছপালা এর মধ্যে একটা গাছ কিনেছি একটা এপিফিলিয়াম ব্রহ্মকমল যেই কালারটা আমার ছিল না এবং বিশাল সাইজটা ফুলের ওটা কিনলাম একদম দাম কমালো না বুড়ি পার্টি ড্রেস চাই আপনার এখানে তাও রয়েছে এই তোরা পার্টির ড্রেস কিনবি এই যে পার্টির ড্রেস রয়েছে সাবাস এখানে তো কেজি ধরে জামা কাপড় বিক্রি হবে সুমিত খুঁজে পেতে ঝাল জিনিস খালি পেটে ঝাল খাচ্ছে
আমরা তখন এই সাইডটাতে আসিনি, ওই সাইড দিয়েই বেরিয়ে গেছিলাম, ওয়েট করছিলাম সুমিতদের জন্য। এই সাইডটা ঘুরে পুজোর জন্য একটু চুরোস কিনে বেরিয়ে যাব। বেচারা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, একটু মিষ্টি জাতীয় কিছু খেতে পারো, এই হাবিজাবি ঝাল টক এগুলো ছোট বাচ্চা না দেওয়াই বেটার। আমরা এই সাইডটাতে আসিনি তখন, তাই না? তো আমাদের ফ্লি মার্কেট, মাছিদের মার্কেট দেখা হয়ে গেল, যাই আক্ষরিক অর্থে নয়। অনেক কিছু দেখলাম, দু একটা জিনিসই কিনলাম। একটা হনুমান মূর্তি যেটা দেখলাম, হনুমান দেবের ইচ্ছে হলো আমাদের বাড়িতে যাওয়ার। আর হচ্ছে কুমড়োর শাক কিনেছি, আর একটা কমলা রঙের ব্রহ্মকমল গাছ কিনেছি, ভালো ঠিকঠাক দামে পেয়েছি, আই লাইক ইট। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত রাখি, একটা এক্সপিরিয়েন্স। এগুলো মানে এইসব জায়গায় রেগুলার আসা হবে না, আবার আর কোনো দিন আসবো কি না, আসলেও এটাই আসবো না, হয়তো সানোসেরটায় যাব। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন, ভালো রাখবেন।